টিনের মধ্যে আওয়াজ করে। আমার কেন জানি মনে হয় আমার বাড়ির মধ্যে জিন জাতির একটা বাসা। আজকের এই আলোচনার মধ্যে এমন একটা গাছের কথা বলে দিব, যেই গাছটা যদি আপনি বাড়ির মধ্যে লাগান তাহলে আপনার বাড়ির মধ্যে কোনো জিন জাতি ভয়ে আসতে পারবে না। বাড়ির মধ্যে থাকতে আপনি ভয় পান, এমনও কিছু গাছ আছে যেই গাছগুলোকে জিন জাতি বড় ভয় পায়। যেই গাছের মধ্যে জিন জাতি বাসা বাঁধতে পারে না, দেখলেই ভয় পায়, ডরায়া যায়। ওই গাছ যদি আপনি বাড়ির মধ্যে লাগান, বড় বরকতপূর্ণ একটা গাছ, যেই গাছ জান্নাতের মধ্যেও থাকবে আর শাজিমের মধ্যেও আছে। কিন্তু আমরা এই গাছটারে বড় অবহেলা করি, অনেক তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। অথচ এই গাছটা অতি তাড়াতাড়ি হয়, অতি তাড়াতাড়ি হয়ে যায়, ফল অতি তাড়াতাড়ি দেয়। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, কিন্তু আমাদের কাছে এই গাছটা বড় ঝামেলা মনে হয়, এই জন্য আমরা এই গাছটা লাগাইতে চাই না, হইল আবার কেটে ফেলি। আমরা যেই গাছগুলো লাগাই, আমাদের বাড়ির মধ্যে বাসার মধ্যে যেই গাছগুলো থাকে, ওই গাছগুলো হইল শয়তানের আখড়া। যেমন দেখবেন গ্রামের মধ্যে যারা থাকে তাদের বাড়ির আশেপাশে বাঁশঝাড় থাকে, থাকে কি থাকে না? ওই বাঁশঝাড়ের মধ্যে কিন্তু জিন জাতি বাসা বাঁধতে পারে। 2 নাম্বার আরেকটা গাছ থাকে তেঁতুল গাছ, যেটা আমাদের মা বোনদের জন্য বড় প্রিয় একটা ফল। অথচ এই তেঁতুল খেলে মাথার ব্রেন কমে যায়, মাথার ব্রেন কমে যায়। শুধু তেঁতুল খেলে না, তেঁতুল গাছের নিচে দিয়ে যাতায়াত করলে, চলাচল করলে, বসে থাকলেও মাথার ব্রেন কমে যায়। দেখবেন আমাদের সন্তানদের মাথার ব্রেন কমে যায়। 1 নাম্বার কারণ হইল, যখন মায়েরা গর্ভবতী হয় তখন তারা চায় বেশি বেশি তেঁতুল খাওয়ার জন্য। আজকে থেকে জেনে নেবেন, তাদেরকে বেশি বেশি তেঁতুল খাওয়াবেন না, তেঁতুল খাওয়াবেন না, তাদেরকে বেশি বেশি খেজুর খাওয়াবেন। আল্লাহ মাথার জেহেনের মধ্যে বরকত দান করবে। দেখবেন তুলা গাছের মধ্যে থাকে, বট গাছের মধ্যে থাকে, এই সমস্ত জিনিস গাছগুলোর মধ্যে জিন জাতি বাসা বাঁধতে পারে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, যেই গাছটার কথা বলবো এই গাছটা লাগাইবেন। এই গাছটারে মানুষও ভয় পায়, এই গাছটারে জিন জাতীয় ভয় পায়। এই গাছটা হইল তেঁতুল গাছ। কি গাছ? তেঁতুল গাছ না, এই গাছটি হইল বড়ই গাছ। এই গাছটি হলো বড়ই গাছ। এই বড়ই গাছ যদি আপনি বাড়ির মধ্যে লাগান, এই বড়ই গাছের মধ্যে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। এই বড়ই গাছের মধ্যে কোনো জিন জাতি, শয়তান, পেতনি আসর করতে পারে না, বাসা বাঁধতে পারে না। কারণ জিন জাতি বড়ই গাছকে বড় ভয় পায়। মানুষও কিন্তু ভয় পায় কাটার ভয়ে, ঠিক কিনা? এই বড়ই গাছটা হইল জান্নাতি একটা ফল। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই দিবেন, বড়ই, যেই বড়ইগুলো মটকার মতো বড় বড় হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই বড়ইগুলো মটকার মতো বড় বড় হবে, যার ওজন হবে, একটা বড়ইয়ের ওজন 12 মণ। 12 মণ ওজন। সিদরাতুল মুনতাহার শেষ সীমানার মধ্যে যখন জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের সময় যখন শেষ প্রান্তে চলে আসছিলেন, ওইখানে একটা কুল জায়গা আছে, কুল একটা বড়ই গাছ আছে। এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে। এজন্য এই বড়ই গাছের সম্মান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের মধ্যে বরকত দান করেছেন। দেখবেন বড়ই গাছ, আপনি বড়ই খাইলেন, খাওয়ার পর গাছটা কেটে ফেললেন,
আপনি সব কিছু ছাটায় দিলেন, আবার আগামী বড়ই আসার আগ পর্যন্ত দেখবেন এই গাছগুলো আবার ডালপালা ছড়ায় দেয়, আবার ফল ধরা শুরু করে। এজন্য বাড়ির মধ্যে বড়ই গাছ লাগাবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের মধ্যে বরকত দান করবেন, এবং বাড়িটাকে জিন, শয়তান ইত্যাদি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দিবেন।